আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ একদিন আকাশের তারকাগুলো ধ্বংস করবে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, আকাশের তারকাগুলো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। কিছু তারকা ভেঙ্গে উপরের দিকে উঠে যাবে মুসলমান, আর কিছু তারকা ভেঙ্গে সাগরের মধ্যে পড়ে যাবে। সেদিন ইসরাফিলের বিকট বাঁশির আওয়াজের কারণে সেদিন আল্লাহ পাহাড়গুলোকে ধ্বংস করে দিবেন। পাহাড়গুলোকে আল্লাহ কিভাবে ধ্বংস করবেন মুসলমান? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাহ বলেন ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, আল্লাহ যেদিন পাহাড় ধ্বংস করে দিবেন, ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবেন রে বাবা, ইসরাফিলের বাঁশির বিকট আওয়াজের কারণে ওই পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন জমিনের নিরাপত্তার জন্য, মানুষের নিরাপত্তার জন্য পাহাড়কে আল্লাহ জমিনের প্যারাক বানায়া রাখছেন, জমিন যেন ঢুলাঢুলি না করে। বান্দা যখন ধানের বোঝা নিয়ে যাবে, বান্দা যখন গাড়ি চালাবে, বান্দা যখন জমিনে দৌড়াইবে, জমিন যেন ঢুলাঢুলি না করে, জন্য আল্লাহ পাহাড়কে জমিনের প্যারাক বানাইলেন। কিন্তু যেদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করতে চাইবেন, আল্লাহ বলেন ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, জমিনের প্যারাক বিশাল বিশাল পাহাড়গুলো সেদিন তুলার মতো আসমানে উড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওই সাগরগুলোকে কিভাবে সেদিন ধ্বংস করে দিবেন? এই দিন তো আল্লাহ দুনিয়ায় সামান্য ভূমিকম্প দিছেন, কিছুই ধ্বংস করেন নাই। কিন্তু যেদিন ভূমিকম্প দিয়া আল্লাহ সাগরকে ধ্বংস করবেন, সেদিন কেমন হবে? আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বিহার মানে সমুদ্র, ফুজ্জিরাত মানে হলো ফেনা। আল্লাহ সাগরকে যেদিন ধ্বংস করবেন ইসরাফিলের বিকট বাঁশির আওয়াজের কারণে, সেদিন আর সাগর সাগর থাকবে না, সেদিন আর নদী নদীর জায়গায় থাকবে না, সেদিন আর খাল খালের জায়গায় থাকবে না। খাল বিল নদী নালা সাগর সহ সব একত্রিত হয়ে যাবে।